গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সকালের প্রথম চা রেডি করার থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সকালবেলা তোমাদের দাদাভাই দুটো সুগার ফ্রি বিস্কিট আর হচ্ছে র চা খায়, তো সেটাই এখন করে দিয়েছি। আর আমার জন্য থাকে হচ্ছে কিশমিশ ভেজানো জল। আর এই যে চাটা আমি ছাড়ছি তোমরা দেখছো, এইটা আঁখিকে দেবো, কারণ সকালবেলার গলাটা একটু বসে বসে থাকে, তাই জন্য ও এখন গান প্র্যাকটিস নিয়ে বসবে। আর আমি খাবো কিশমিশ ভেজানো জল। জলটা না খুব ঠান্ডা হয়ে থাকে, তাই জন্য ওর মধ্যে একটু গরম জল দিয়ে নিয়েছিলাম। যাই হোক, ওই দিকের পার্ট তো কমপ্লিট হলো, সকালবেলার চা খাওয়া, ওই কাজ কমপ্লিট করে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা তো প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমি এই কম্বলগুলো নিয়ে হচ্ছে ছাদে। আসলে দুদিন পর পর যদি একটুখানি রোদে দেওয়া যায় না, তাহলে আমার মনে হয় একটু ধুলোটাও কম লাগে। আর আজকে কিন্তু বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, তো এতটাই হাওয়া দিচ্ছে ওই জন্য জানলাগুলো এখনও খুলিনি, কিন্তু তবু ভাবছি খুলে দেবো। ঘরে একটুখানি হাওয়া না ঢুকলেও হাওয়া রোদ সবটারই প্রয়োজন। আর এই সামনে দিয়ে পর্দাটা খুলে দিয়েছি। আর বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে, কিন্তু খুব হাওয়াও দিচ্ছে। হাওয়াতেই যা ঠান্ডা ঠান্ডা লাগছে, এছাড়া যে খুব একটা যে ঠান্ডা আছে তা না। মাঝে যে দুদিন খুব ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডাটা নেই, অনেকটাই কমে গেছে। আর এই বড় কম্বলটা আমি কোথায় দেবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। ছোটোগুলো তো তারে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখছি আমি যে উনুনটা বানাচ্ছি সেটার কি অবস্থা, দেখলাম অনেকটাই কাঁচা, মানে এখনও অনেকটা শোকাবে। আমি যখন যেই ভিডিওটা দেখছি ওখানে বলেছে 4 দিন ধরে শোকাতে হবে, তো আজকে ওই 3 দিন মতো হয়েছে, আরও 2 দিন আমি শোকাবো, তারপর ওটাকে আবার কেটে নেব, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আসলাম একটুখানি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে আশেপাশের চারিদিক থেকে এত পরিমাণে পাতা পড়ে। আর এখানেই তো আমি একটু কাচাকুচি করি, তো ওই জন্য যতক্ষণ না একটুখানি ঝাড়পোছ করে নিই ততক্ষণে আমার মনে খুব অসুবিধা হয়। আর এইখানে যে আমি দেখতে পাচ্ছ জমাচ্ছি শুকনো পাতাগুলো, এইগুলো দিয়েও অনেক কাজ আছে, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও যেদিনকে আমি কাজে লাগাবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনকে তো তোমরা দেখলেই গাছের থেকে যে ফুলগুলো ছিল সেগুলো ঠাকুরের জন্য নিয়ে গিয়েছিলাম। আবারও দেখছি একটু একটু করে ফুল হচ্ছে, কয়েকটা গাছে সুন্দরভাবে আবারও ফুল ফুটেছে, যেগুলো কিনা আজকে তুলবো না, আর একটু বড় হবে, আর একটু কি আরও ভালোই বড় হবে, দেখে তো বোঝাই যাচ্ছে। তো পুরোপুরি যখন ফুটে যাবে তখন ফুলগুলো আবার কেটে নিয়ে যাব। এখন আর ওই আগে যেরকম একটা ছোট্ট গাছকে একদম কড়ি ফেলে দিয়ে নতুন করে গ্রো করানো হয় ওরকম কিছু করছি না, যে কদিন ফুল দেয় দিক, এই আর কি। আর এখন আমি যে বাসি জামাটা সেটা ধুতে চলে এসেছি, ওটা তো রেখে এসেছিলাম, ওটা আবার গিয়ে আমি নিয়ে আসলাম। এখন এই জামাটা শুকো দিয়ে তারপরে আবার নিচে যাব। এদিকে দেখো আকাশটাও কি ভীষণ সুন্দর লাগছে, রোদ ঝলমলে দিন, কিন্তু কি বলো তো মুডটাও যেন ভালো থাকে, তখন মন খারাপ থাকে না, ভালো লাগে, বেশ একটা একটা ঝলমলে ব্যাপার লাগে সব কিছুতেই। আর যদি রোদ না থাকে না তখন ভালো লাগে না কোনো কিছু একটা, এরকম আমার মনে হয়। আর এইদিকে দেখো আমি আবার কম্বলগুলো সমস্ত খুলে খুলে দিচ্ছি। আর অন্য কোনো সময় না আমি কোনো রকম টপিকের উপরে ভিডিও করি না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই ইনকমপ্লিট ঘরগুলো আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সকালবেলা থেকে যা কাজ থাকে সেগুলো তো তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি, সারাদিনে যেই সব কাজকর্ম থাকে। আর এই আগের দিনের কিছু জামা যেগুলো কিনা একটু ভেজা ছিল সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি, আর আখির সোয়েটারটাও রোদে দিয়ে রেখেছি যাতে কিনা গরম হয়ে যায়।
ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে উনুনটা যেটা ছিল সেটাও আমি একটু রোদে টেনে দিয়ে গেলাম, যাতে কিনা একটু ভালোভাবে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। বললামই যে এই ভিডিওটা দেখে আমি বানাচ্ছি উনুনটা, সেটা তো 4 দিন মতো শুকিয়েছে। আর এইদিকে গেটটা খুলেছে, কিন্তু তালাটা শুধু খুলে রেখে গেছে, গেটটা আর খোলেনি। তাই আমি ভাবলাম গেটটাও খুলে রেখে যাই। আমার এই ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু এবছর আর সেইভাবে কিছু করতে পারলাম না, না গোছাতে পারলাম, না কিছু ফুল গাছ লাগাতে পারলাম। বললাম না এতটাই হাওয়া দিচ্ছে, তার জন্য সমস্ত জানলা দরজা বন্ধ ছিল। তাই জন্য এখন আমি দরজাটাও খুলে দিচ্ছি। দরজাটা খোলামেলা ঘর বাড়ি তো সবারই ভালো লাগে। আর এখন চলে এসেছি এই ঘরটা ঝাড় দিতে। আসলে ঘরটা না আমরা ডিরেক্ট ঝাড় দিই না, আগে একটুখানি জল ছিটে দিয়ে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে ধুলো তো। তবু দেখো ক্যামেরাতে কিন্তু অনেকটাই ধুলো দেখা যাচ্ছে, আর জল না দিলে এর থেকে আরও বেশি ধুলো থাকে, আর যে সেটা কিনা ঝাড়ি দেওয়া যায় না। এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমাদের একটা সিলিন্ডার আসার কথা ছিল, তোমাদের দাদাভাই বলেই গিয়েছিল যে সিলিন্ডারটা আসবে, বুক হয়ে গেছে। তো আজকে দেখো সেই সিলিন্ডারটাও কিন্তু চলে এসছে। যদি টাইলস বসানো হয়ে যেত তো এতটা সমস্যা হতো না। তো বললামই আগের দিন মা এসেছিলো, মা বলল দেখ আগে একটুখানি জল ছিটিয়ে নিবি। তো আমিও সেরকম মতন আগে একটুখানি জল ছিটিয়ে নিই। এখানে একটা বোতল, মাথাটা একটু ফুটো ফুটো করে নিয়েছি, তাতে জল ছেটানোতে সুবিধা হয়, নিজের গাটা ভেজে না, হাত দিয়ে করতে গেলে না খুব গায়ে ছেটে। তাই জন্য একটা বোতল ফুটো করে নিয়েছি, ওটা দিয়েই পুরো ঘরে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি। যে জায়গাটাতে জল দিচ্ছি সেই ঘরটাই আমি আগে ঝাড় দিচ্ছি। আজকে যেরকম ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন, আর এই পাশের ঘরটা তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে ধুলোগুলো বেরোয় এখানে না বালি আর হচ্ছে সিমেন্টের গুঁড়ো, এছাড়া কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, রান্নাঘরে কিছু থাকে অনেক সময়, রসুনের খোসা বা একটু পেঁয়াজের খোসা টুকটাক পড়ে গেলে ওটা তো আর কোরানো হয় না ওইভাবে, তো ওই ঝাড় দিলেই এখন ফেলে দেবো। এই দেখো আবারও কিন্তু জল আমি এখানে ছিটিয়ে নিয়েছি। এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর এখানে কত মানে ধুলো বেরোবে। এই দেখো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি সমস্তটা ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর এই দিক থেকে এই দিকে পোর্শনটা হয়ে গেছে, মানে যেটা আমার ডাইনিং প্লেস তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দুটো রুম আর ঠাকুর ঘরটা হয়ে গেছে। এখন ওই যে বাথরুমের সাইডটা, তারপরে সামনের যে আমাদের ড্রয়িং রুম যেটা ভবিষ্যতে রেডি হবে, সেই ঘরগুলো এখনও হয়নি, ওইগুলো পরে আবার ঝাড় দেবো। এদিকে খিদে পেয়ে গেছে, সকালবেলা টিফিনটা দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো টিফিনে বেশি কিছু করব না, একটুখানি তো মুড়ি চানাচুর মাখবো, কারণ ওই ঝটফট টিফিন আমার এটাই মনে হলো। তো তোমাদের দাদাভাই বললো গাজর ঘষে নাও আর পেঁয়াজ কুচি ওর সব কিছু দিয়ে মুড়ি মাখা করেছি, আর করেছিলাম হচ্ছে চা। দেখো ওইটুখানি কাজ দেখাতে দেখাতে আমরা এখন দুপুরের পর্যায়ে চলে এসেছি। দুপুরে আজকে করেছিলাম হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, শাক ভাজা আর হচ্ছে শুক্তো, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। এই যে দেখতে পেলে এইভাবেই কিন্তু প্রতিদিন আমি ঝাড় দিই না আমাদের ঘর ওই সপ্তাহে একদিন কি জোর 2 দিন এরকমভাবেই ঝাড় দিয়ে রাখি। তো এই আর কি, ইনকমপ্লিট ঘর যেভাবে যেটুকুনি পরিষ্কার রাখা যায় সেইটুকুনি পরিষ্কার করে রাখি। আর এখন আবার আমি ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলো পুরো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আগে কম্বলগুলো ভাঁজ করে নিয়ে যাব হচ্ছে ঘরে, কারণ আস্তে আস্তে তো রোদও চলে যাচ্ছে, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। আর আগামীকালকে আমরা যাব হচ্ছে আখিদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে সায়েন্স সিটি, তো সেখানেই যাব। হ্যাঁ, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আমার 2 দিন দেরি হয়ে গেল, কারণ আমাদের তো ঘুরে আসা হয়ে গেছে, ভিডিওটা জাস্ট রেডি করা হয়নি। তো ঠিক আছে, ওই দিন একটা দিন আমার বাদ গেল আর কি, কী করা যাবে। তো চলো এখন এইগুলো সব গুছিয়ে নিই, জামা কাপড়গুলো নিয়ে ওপরে তালা দিয়ে তারপরে আমি নিচে যাব, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে ভিডিওর কিছু কাজ আছে সেইগুলোও সেরে নিতে হবে।
তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো।